আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পলিস কিচেন থেকে বলছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে পুঁই শাক রান্না করব। তো ইলিশ মাছের ডিমটাকে আমি আগে ফ্রাই করে নিচ্ছি, একদম লাল করে ফ্রাই করে নেব। তারপর হচ্ছে এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। আর এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে পানি দিয়ে দিতে হবে, না হয় মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এখন মশলাগুলো দিয়ে দিব। এই তো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো এই দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে প্রায়, এই তো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের মতো। এই তো এখন দিয়ে দিব আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর আলুগুলো মশলার সাথে এভাবে মিশিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম সেই পুঁই শাকগুলো দিয়ে দেব। এই পুঁই শাকগুলো আমার নিজের হাতে লাগানো, আমার ছাদে লাগিয়েছিলাম, আর এখন টাটকা টাটকা নিয়ে এসে রান্না করছি। একদম টাটকা পুঁই শাক। আর পুঁই শাকের রং এরকম গ্রিন রাখতে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এভাবে পুঁই শাকগুলো দেওয়ার পর ঢেকে দেবেন না। ঢেকে দিলেই কালারটা গ্রিন থাকবে না, নষ্ট হয়ে যাবে কালারটা। আর যদি না ঢেকে দেন তাহলে এরকমই গ্রিন থাকবে, একদম খাওয়া অবধি এই গ্রিন কালারটাই থাকবে। তো যেহেতু সবুজ শাক সেটা গ্রিন বা সবুজ থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার এখন এই রেসিপিটি আরও 4 থেকে 5 মিনিটের মতো চুলায় জাল করে নেব, তারপর হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দিয়ে দিব ডিমগুলো, মাছের ডিমগুলো যে আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা এই তরকারির সাথে মিশে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব, 3 থেকে 4 মিনিটের মতো করে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, রান্নাবান্নার রেসিপিটা, তাদের সবাইকে জানাই আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। আর যারা আমার এই পেজটিকে ফলো করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে বেশি বেশি করে ভালোবাসা। আর অবশ্যই শুধু ফলো দিলে হবে না, সবসময় আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, ভিডিও দেখবেন। আর আমিও আপনাদের যাদের পেজ আছে তাদের পেজে আমি যাই, আমিও ভিডিও দেখি, আমিও লাইক কমেন্ট করি, তাতে করে এঙ্গেজমেন্ট বাড়বে, আরও রিচ বাড়বে, আর সবারই একটা উপকার হবে। তো যাই হোক, এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই রেসিপিটি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে। আর চাইলে আপনারা বাসায় নিজেই ছাদে এই ধরনের সবজি এনে বাসায় এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন। এই তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।